ওয়েলকাম টু মাই চ্যানেল অফ সম্রাট কিচেন। আজকে আমি বানাবো আলু ফুলকপি দিয়ে মাছের পাতলা ঝোল। তো তোমরা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমি কিভাবে বানাই। তো দেখো আমি এরকম মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ নিয়ে নিচ্ছি। এটাকে আমি 4 টুকরো করে কেটে নেব। তো দেখো আমি পেঁয়াজ 3টে কেটে নিচ্ছি। এবার আমি একটা বড় সাইজের টমেটো কেটে নেব। তো তোমরা চাইলে কিন্তু এখানে ছোট টমেটো দিতে পারো কিংবা টমেটো না দিতে পারো। তো এবারে টমেটোগুলোকে আমি মিক্সারে তুলে নিচ্ছি। এবার এটাকে আমি মিক্সার করে নেব। তো দেখো আমাদের টমেটো আর পেঁয়াজের মিক্সার হয়ে গেছে। এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি কড়াইতে সর্ষের তেল নিয়েছি আর তেলটাকে ভালো করে গরমও করে নিয়েছি আমি। এখানে এবার দিয়ে দিচ্ছি আলু আর ফুলকপিগুলো। তো দেখো আমার আলু ফুলকপিগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব আর 2 মিনিট মতো হালকা করে ভেজে নেব। তো দেখো আমাদের আলু ফুলকপি ভাজা হয়ে গেছে। এবার আমি এরকমভাবে সবগুলো তুলে নেব। তো এদিকে আমি মাছগুলোকে কেটে ধুয়ে ভেজে নিয়েছি। এবার হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর এটা কিন্তু নদীর জ্যান্ত মাছ। তো আমরা যেখানে থাকি এখানে সামনেই একটা বড় নদী আছে, তো ওখান থেকে মাছগুলো নেওয়া। তো দেখো আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর তেলটাকে ভালো করে গরম করে নেব। তো দেখো আমাদের তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব মাছগুলো ভাজার জন্য। আর আমি মাছগুলোকে কড়া করে ভেজে নেব। তো তোমরা চাইলে মাছ না ভেজে দিতে পারো, কিন্তু মাছ ভেজে দিলে তার টেস্টটা অন্যরকমই হয়। তো দেখো আমার মাছ ভাজা এক সাইড হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। তো এরকম আমার এক সাইডে মাছ ভাজা হয়ে গেছে। এবার অন্য সাইডটাও ভালো করে ভেজে নেব। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তো এবার এই তেলেই আমি ফোড়নে দেব জিরে আর 2টো শুকনো লঙ্কা। আমি কিন্তু আজকে অল্প তেলে রান্না করবো, ওই জন্য যতটুকু তেল আছে ততটুকুতেই রান্না করে দেব। তো এবার আমি দিয়ে দিচ্ছি মিক্সার করে রাখা পেঁয়াজ আর টমেটোটা। আর এটাকে আমি ভালো করে কষিয়ে নেব যাতে পেঁয়াজ আর টমেটো কাঁচা গন্ধটা চলে যায়। দেখো আমাদের পেঁয়াজ আর টমেটোটা কষানো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে আমি 1.5 চামচ মতো আদা রসুনের পেস্ট দিচ্ছি। এটাকেও ভালো করে কষিয়ে নেব। মশলায় আমি নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ আর নিয়েছি মিট মশলা। তো মশলাগুলোকে আমি ঢেলে দিলাম। এবার ভালো করে মিশিয়ে মশলা যাতে না পুড়ে যায় ওই জন্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি।
তো দেখো আমাদের মশলা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে ফুলকপির সাথে মশলাটাকে ভালো করে 1 মিনিট মতো কষিয়ে নেব। তো দেখো আমাদের আলু আর ফুলকপিটা কষানো কিন্তু হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো তোমরা তোমাদের হিসাব মতো পানিটা কম বেশি করতে পারো। তো এবার এটাকে আমি ফুটতে দেব। তো দেখো আমাদের ঝোলটা ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব ঝোলের সাথে। তো দেখো আমাদের মেশানো হয়ে গেছে। এবার এটাকে সিদ্ধ হতে দেব 5 মিনিট মতো। তো দেখো আমাদের মাছের ঝোল রেডি। এবার আমি ধনেপাতা কুচি দিয়ে এটাকে নাড়িয়ে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে আলু আর ফুলকপিটা সিদ্ধ হয়েছে। তো তোমরা দেখে বুঝতে পারছো। তো এবার আমি ঢেলে নিচ্ছি। তো দেখো আমাদের আলু আর ফুলকপি দিয়ে মাছের ঝোল একদম রেডি। তোমরা কিন্তু একবার হলে বাড়িতে অবশ্যই ট্রাই করো। ঘরোয়া মশলায় অল্প তেলে আলু ফুলকপি দিয়ে মাছের পাতলা ঝোল কেমন লাগলো আজকের ভিডিওটা আমাকে অবশ্যই জানিও।